কুলটিতে বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন, সরকারি খাস জমির কেনাবেচা, দালালরাজ, আদিবাসীদের জমির অধিকারে হস্তক্ষেপ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বিএলআরও অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি। কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। উপস্থিত ছিলেন কুলটি ব্লকের কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। সবসময় দায়িত্ব পালন করি, কোনো কর্মসূচির মধ্যে নয়। আমাদের দায়িত্বটা হচ্ছে যে আজকে কুলটির বিভিন্ন ওয়ার্ডে ভূমাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে গেছে। গরিব মানুষের জমি, সরকারি জমি সব নিজেদের নাম করে চাপিয়ে পড়ে বিএলআরও মদতে, তৃণমূলের নেতাদের মদতে নিজেদের নামে চাপিয়ে মানুষদেরকে বিক্রি করা হচ্ছে। এইগুলো যাতে বন্ধ হয়, ভূমাফিয়াটা এখানে বন্ধ হয়, এই সিন্ডিকেট রাজটা যাতে বন্ধ হয়, আমরা বিএলআরও অফিসকে আজকে ডেপুটেশন দিয়েছি। যদি আগামী দিনে এগুলো না বন্ধ হয় তাহলে এই বিএলআরও অফিসের কোনো দরকার নেই। যে জনগণের জন্য নেই সেই অফিসেরও জনগণকে প্রয়োজন পড়বে না। আমরা কাল দরকার পড়লে তালা মেরে দেবো। আমাদের 6 দফা দাবি নিয়ে ছিল। আমাদের দাবিগুলো হচ্ছে মূলত দেখুন, যেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কুলটির আপনি যদি ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করেন আর এদিকে যদি আসেন নেমাতপুর পর্যন্ত বেশিরভাগ পুকুরগুলো ভরাটি করে দেওয়া হচ্ছে। সেই পুকুরগুলো ভরাটি হয়ে যায়। পুকুর যদি ভরাটি হয়ে যায় তো জলের সমস্যা এমনি কুলটিতে রয়েছে, আরও জল সংকটে মানুষ পড়বে যদি কাল দেখা যায়। তারপর দেবত্ব জমি, শ্মশান ভূমি, এইগুলো সব ভূমাফিয়ারা নিজেদের নামে চাপিয়ে বিক্রি করা হচ্ছে। তো এই জিনিসগুলোর উপরেই আমরা আজকে, এবং দালাল চক্র, সবথেকে বড় কথা হচ্ছে যে এইখানে যে দালাল চক্রটা চলছে, এই দালাল চক্রগুলোকে নিয়ে আমরা এই কটা দাবির ওপরে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। উনি আশ্বাস, আমরা বলেছি আপনাকে যে আশ্বাস চাই না, আমরা অ্যাকশন চাই। আমরা রিয়াকশন দেখতে চাই, পরিষ্কার গল্প। ওনাকে 7 দিন সময় দেওয়া হয়েছে, উনি 7 দিনের মধ্যে বলেছেন এইগুলোর উপরে অ্যাকশন নেবে। আমাদেরকে মোট 10 দফা ওনারা জানিয়েছেন, 10 রকম 10টা সমস্যা, এর মধ্যে আছে সরকারি জমি দখল আছে। প্রত্যেকটাই আমরা সপ্তাহখানেকের মধ্যে এনকোয়ারি করে তার যা অ্যাকশন হয় আমরা প্রত্যেকটাই তাই অ্যাকশন নেব। আর পুকুর ভরাট আছে, 2টো পুকুর ভরাট নিয়ে ওনারা বলেছেন, 2টো পুকুর ভরাট নিয়েও আমরা 1 সপ্তাহের মধ্যেই এনকোয়ারি করে যাবতীয় অ্যাকশন নেওয়া হবে। এটা ওনাদেরকে কথাও দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাজ, আমরা করে ফেলব। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার বলছে অবৈধ ভাবে যে সরকারি জমি বা খাস জমি দখল বা পুকুর ভরাট, তারপরেও দেখা যাচ্ছে আপনাদের আমরা প্রথম কথা হচ্ছে আমরা এর মধ্যে যে কটা নিজেদের চোখে পড়েছে কিংবা অ্যাপ্লিকেশন হয়েছে, অন অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকটাই এনকোয়ারি করেছি, প্রত্যেকটাই আমাদের কাছে আমরা থানায় চিঠি করা থেকে কমপ্লেন করা থেকে সব কটা করেছি। যে কটা আমাদের চোখে পড়েনি সে কটা অবশ্যই ওনারা বলেছেন আমরা প্রত্যেকটাই দেখব। যে কটা আমাদের চোখে পড়েছে কিংবা কমপ্লেন হয়েছে প্রত্যেকটাতেই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি আমাদের কুলটি ব্লক থেকে, এটা আমরা নিশ্চিত। এবং বালি নিয়েও বলে রাখি, বালিও আমরা যে কটা লাস্ট নভেম্বরের এন্ডেও আমরা 2টো গাড়ি ধরেছি এবং সরকারি নিয়ম অনুসারে 25,000 টাকা করে 50,000 টাকা ফাইনও করা হয়েছে। আমরা মাঝে মাঝেই আমাদের রেড প্রোগ্রামে বেরোই এবং সেটা করে থাকি। প্রাক্তন ডেপুটি মেয়র যিনি একটা অভিযোগ করেছেন, তিনি দমকলের জন্য প্রজেক্ট নিয়েছিলেন। হ্যাঁ, সেই জমির প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে এবং সেই জমিগুলো লুটপাট করে আপনাদের এখানে দালাল চক্র বিক্রি করা চলছে। প্রথম বলে নিই, আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বুঝুন। সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার 30 শতক হচ্ছে সরকারি আছে, তার মধ্যে এই অফিসটিও আছে। বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল। আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি। 1 একর 20 শতকের মধ্যে 30 শতক ভেস্টেড আছে এখানে, তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করে ফেলব। তাহলে কি উনি ভুল অভিযোগ করছেন? উনি আজকেই না, আমরা আবার বলছি, ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনারা একবার দেখে নেবেন। সেটা 1 একর 20 শতকের জমি আছে, যার মধ্যে 30 শতক সরকারি জমি আছে, যার মধ্যে এই অফিসটিও আছে। অফিসটাইতে পুরো জমিটা একবার করে নিয়েছেন? না, অবশ্যই না, আরও আছে, সেটা ডিমার্কেট করতে হবে। এটাই বিক্রি করার কাজ চলছে বলে উনি না, দেখুন আপনি প্লটটা যদি দেখেন, প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট, আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এইখানেই প্লটটা আছে, পাশের বাড়িগুলো কিছু হয়েছে, একটা নার্সিং হোম হয়েছে এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া। কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল, তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব আমরা। হ্যাঁ, এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি। একাধিক অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে, যেটা এবং সবাইকারই মুখে উঠে আসে দালাল চক্র দিয়ে ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না এবং এক জমি দুবার আমরা পুরো কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি। ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলে আগে আপনাদের এখানে আসতে হতো,
একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো, এখন সেটা বাড়ি বসে করতে পারবে। আমাদের তো মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার, আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না। আপনি কনভার্সন বলুন, মিউটেশন বলুন, দাগের তথ্য তোলা বলুন, খতিয়ান তোলা বলুন, প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি, যেটা আমাদের ডিরেকশন আছে। এবং দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে বেশ কিছু জমি মাফিয়া অ্যারেস্ট হয়েছে, ওই দম্মা জুড়ে যেগুলো দখল হয়েছে সেখানে বেশ কিছু এটা জমি রিসেন্ট পাস্টে আমাদের দপ্তরের আমাদের এই অফিসের সঙ্গে যুক্ত কেউ এরকম কিছু হয়নি, এবং এটা আমরা অবশ্যই খেয়াল রাখি যে দপ্তরের আন্ডারেই তো জমিগুলো অবশ্যই পরে কিন্তু আমরা কেনাবেচার পরে রেকর্ড করতে, ধরুন দেবোত্তর সম্পত্তি, কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে, সেটা তো না হবে রেজিস্ট্রি, না হবে রেকর্ড চেঞ্জ। সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোনো রকম আমরা মানে অভিযোগ পাই, আমরা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন। তাহলে অ্যারেস্ট, যদি অভিযোগ না পাচ্ছেন অ্যারেস্ট পুলিশ তাহলে অভিযোগ তাহলে অভিযোগ ছিল, তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি। পুলিশ নিশ্চয়ই আমাদের কাছ থেকে না কোনো কনসাল্ট করে গ্রেফতারটা করেনি, পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেব।